এসআইআর নিয়ে সংঘাত চরমে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় তৃণমূলের। ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলছেন তৃণমূল সাংসদরা। কমিশনকে 100 থেকে 150 চিঠি দিয়েও আমরা উত্তর পাইনি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা ছাড়া আর কোনো উপায় নেই, সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। আর এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবের তোড়জোড় শুরু করলো তৃণমূল কংগ্রেস। যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ইমপিচমেন্ট প্রস্তাবের হয়ে তিনি সওয়াল করেছিলেন, আর এবার তার তোড়জোড় শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে দিল্লিতে এসেছিলেন এবং সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা প্রয়োজন পড়লে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন মুভ করব। এবং ইমপিচমেন্ট মোশন মুভ করার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আমাদের সেটা প্রক্রিয়াটা মেনে চলতে হয়। সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের সাংসদরা যারা লাইক মাইন্ডেড পার্টিজ আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরিক, সবার সাথে কথা বলছে। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনিনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে, আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছে। কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে গত 3 তারিখ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना, परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं। ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন। রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তথা রাজ্যের সরকার তাদের বুক পুড়িয়েছে। এবার যে কারণে তারা সুপ্রিম কোর্টে বুক পুড়িয়েছে, আবার ঠিক অনুরূপ একটি কারণে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা করেই বা লাভ কি? আর এর কোনো এখন অর্থ রয়েছে কিনা সেটা একমাত্র তৃণমূলের মতনই দল মানুষের সামনে বলতে পারে। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কার্যত মান্যতা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও। আবার তৃণমূল এসআইআর এর বিরোধিতা করলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। একদিকে মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগে মান্যতা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে নির্বাচন কমিশনকে অক্সিজেন জুগিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল এসআইআর হবেই। সেই সঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়াও পিছল 1 সপ্তাহ। গত বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার এনে নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন only will be taken by the ERO, not by any other person. তবে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশনেরও কার্যত বড়সড় জয় হয়েছে বলা যায়, কারণ প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এই প্রক্রিয়ায় কোনো বাধা তারা বরদাস্ত করবেন না, প্রয়োজনে যে কোনো নির্দেশ তারা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত গুরুত্ব
গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এসআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি তাকে শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সূত্রের খবর 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। এদিকে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার বিরুদ্ধে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা দাবি করে এসআইআর নিয়ে কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল সাংবিধানিকভাবে অনুচিত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টই জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তাতে তার সংবিধানের প্রতি আস্থাই প্রকাশিত হচ্ছে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর পর্বে একাধিক জেলায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই আবহেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়া। এসআইআর চলাকালীন জেলায় জেলায় এই ধরনের ছবি সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ডিজিপিকে 7 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের তানাশাহির জন্যে এখানটাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এটা উচিত নয়, হয়তো অনেক জায়গাতেই গণ্ডগোল এড়ানো সাধারণ মানুষের উচিত, কিন্তু সাধারণ মানুষ কি সবসময় অত নীতিজ্ঞান মেনে চলতে পারে? সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানেই কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে তারা নিরাপদ বোধ করছে না, নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন। নির্বাচন কমিশনের আইনজীবীও বলেন, আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও নেওয়া হচ্ছে না, এফআইআর দায়ের করা হচ্ছে না। এরপরে গত 19শে জানুয়ারির আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 19শে জানুয়ারি নির্দেশ দিয়েছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য পুলিশের ডিজিকে নিয়ন্ত্রণ করতে হবে। গত 19শে জানুয়ারি রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল ডিজিপিকে নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কিন্তু তারপরও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এদিন এক মামলাকারীর আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন, বলেন ফর্ম 7 এর মাধ্যমে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেবার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরে ডিজিপিকে শোকজ করে 1 সপ্তাহের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দিয়েছে আদালত। যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো অবধি ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়না 2 জন করে ইআরও ও এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।